আলা লাহুল খালকু, সৃষ্টি করেছেন যিনি, ওয়াল আমরু, জমিনে হুকুম চলবে তার। এটা কার কথা? এবার আল্লাহ বলছেন সৃষ্টি করেছেন যিনি, হুকুম চলবে তার। আপনি আমি বলছি না, হুকুম চলবে আমার নেতার। আল্লাহর কসম করে বলছি আপনি 106 নম্বর ঈমানদার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কি না? ভয় করলে কিন্তু চলবে না, বিজয় আসবে না। বিজয় আসতে হলে বিপ্লব করা লাগবে। হাতির মতো বুলেটের সামনে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো গেড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো ঘেড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ে রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ে রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুপি খুশিতে মাতাল হাদিয়া তো পাপে। ঠিক কিনা জোরে বলেন? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে চুপি খুশিতে মাতাল হাদিয়া তো পাপে। এমন সুপি আমাদের সমাজে আছে না নাই? আছে, বলবেন না আছে না নাই? ভণ্ডামির ওই শিকল ছিঁড়ে আনতে হবে বিজয়, ভণ্ডামির ওই শিকল ছিঁড়ে আনতে হবে বিজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ে রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ে রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে মুসলমান, ঠিক কি না? যারা ঠিক বলেন নাই তারা কি মুসলমান না? কথা বলছে এটা? এখানে কি অমুসলিম আছেন নাকি? নাকি 8 নম্বর মুসলিম আছেন কেউ? 8 নম্বর মুসলিম আছেন নাকি 106 নম্বর মুসলিম আছেন? মুসলমানদের মধ্যে কিন্তু 2 নম্বর মুসলমান পাওয়া যায়। একটা হচ্ছে 8 নম্বর মুসলিম, আর একটা হচ্ছে 206 নম্বর মুসলিম। তার মানে কি জানেন? মানেটা আমি একটু ক্লিয়ার করে দেই। সেটি হচ্ছে 8 নম্বর মুসলিম হচ্ছে সূরা বাকারার 8 নম্বর আয়াতের মুসলিম। আল্লাহ পাক এই সূরা বাকারার 8 নম্বর আয়াতে এক ধরনের মুমিনদের, মুসলিমদের পরিচয় দিয়েছে। আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুখে বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। কার উপরে? আর আখিরাতের প্রতি আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহ নিজে বলছেন এরা ঈমানদার নয়। কারণ মুখে মুখে ঈমানদার হইলেই হবে না, কাজে ঈমানদার হইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি মুখে আল্লাহর সামনে দাঁড়ায় বলছেন আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি, কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। মসজিদে বললেন আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি, মসজিদের বাইরে গিয়া বাতিলের গোলামি করছেন। বলেন তো আপনি ঈমানদার? এমন ঈমানদার আমাদের সমাজে আছে না নেই?
নাকি ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যেই থাকবে? কথা বলছেন না কেন? ইসলাম কি শুধুমাত্র মসজিদের মধ্যেই থাকবে? মসজিদের বাইরে ইসলাম চলবে না? কথা বলছেন না কেন? ইসলাম মসজিদে যেমন চলবে, ইসলাম আপনার পরিবারে চলবে, সমাজে চলবে, আপনার রাষ্ট্রে চলবে। ঠিক কিনা জোরে বলেন? এটা যারা মেনে নিতে পারবে অন্তর থেকে, তারা হচ্ছে 1 নম্বর মুমিন। ঠিক কিনা? আর এটা যারা মেনে নিতে পারবে না, এই কথা শুনলে যাদের গা জ্বলবে, এই কথা শুনলে যাদের মন খারাপ হবে, বুঝবেন 8 নম্বর মুমিন। কথা বলছেন না কেন? আজকে এই কথা শুনে যাদের ব্যথা লাগলো, তারা নিজেরাই বুঝে নিয়েছেন যে আপনারা কয় নম্বর মুমিন। এখন 1 নম্বর ইমানদার হতে হবে নাকি 8 নম্বর ইমানদার হবেন? আচ্ছা, আরেকটা বলেছি 106 নম্বর মুমিন। 106 নম্বর মুমিন কারা? আল্লাহ সূরাতুল ইউসুফ এই সূরার 106 নম্বর আয়াতে বলছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা আল্লাহর প্রতি ঈমান আনে ঠিকই, ঈমান আনার পরেও তাদের অন্তরের মধ্যে শিরিক থাকে। কি থাকে? আসতে বলবেন না কি থাকে? কেমনে শিরিক থাকলো? শিরিক থাকলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সৃষ্টি করেছি আমি, আইন চলবে আমার। আল্লাহ বলেছেন কি বলেন নাই? বানিয়ে বলছি নাকি কোরআনে আছে? আলা লাহুল খালকু ওয়াল আমরু। এই আয়াত কি কোরআনে আছে? হাবেশ সাহেবরা আছেন না এখানে? আছে, আছে। আলা লাহুল খালকু, সৃষ্টি করেছেন যিনি, ওয়াল আমরু, জমিনে হুকুম চলবে তার। এটা কার কথা? এবার আল্লাহ বলছেন সৃষ্টি করেছেন যিনি, হুকুম চলবে তার। আপনি আমি বলছি না, হুকুম চলবে আমার নেতার। আল্লাহর কসম করে বলছি আপনি 106 নম্বর ইমানদার। আপনি আল্লাহর হুকুমের সামনে আপনার নেতার আইন সামনে পেশ করে দিয়া নেতার আইনের ভালোবাসা ছাড়তেই পারছেন না, নেতার আইনের মহাব্বত ছাড়তেই পারছেন না। মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে করছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলে তোর মতন সাতার ইমানদারের কানাবুদু আমার দরকার নেই। রাজনীতি করলাম না? কথা বলছেন কেন? রাজনীতি না? বলছে হ্যাঁ, এটা রাজনীতি করলাম তো। হ্যাঁ, এখন তো আমরা কথা কইলেই রাজনীতি হয়ে যায়। এই কথা যদি রাজনীতি হয়, এইটা কোরআনের কথা। কথা বলছেন না কেন? এই কথা যদি রাজনীতি হয়, যদি আপনি মনে করেন যে এটা রাজনীতি, তাহলে এই রাজনীতি আল্লাহ নিজে করেছেন। কথা বলছেন না কেন? এখন আপনি যদি বলেন যে হুজুর কোরআনের বাইরে কথা বলবেন না, আমাকে আগেই বলে দেওয়া হয়েছে কোরআনের বাইরে কোনো কথা হবে না, আমিও কোরআনের বাইরে কোনো কথা বলবো না, কোরআন থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। যদি কোরআনের মধ্যে আল্লাহ রাজনীতির কথা বলে থাকেন, আমি কি করতে পারি? কথা বলেন। আমি তো আপনাকে খুশি করার জন্য আলোচনা করতে পারি না। আপনি খুশি হলেন না, আপনি বেজার হলেন, ওটা আমার দেখার দরকার নাই। আমার পক্ষে আল্লাহ থাকলেই যথেষ্ট। ঠিক কি নজরে বলেন? নাকি আপনারা চান আপনাদেরকে পাম দিয়া জান্নাতের চৌরাস্তা উঠাই দিয়ে চলে যাই? আমরা তো এটাই শুনতে চাই। আমরা শুধু এটাই শুনতে চাই যে কোন কথাটা কইলে, কোন আমলটা করলে, একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে চলে যাওয়া যায়, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে ঢুকে বসে রয়েছি। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব ধরে রাখার যে পাত্র, এই পাত্রের নাম হচ্ছে ঈমান। কথা বলছেন না কেন? অবশ্যই একবার সুবহানাল্লাহ পড়লে সওয়াব আছে, একবার আলহামদুলিল্লাহ পড়লে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। কিন্তু আপনি সুবহানাল্লাহ রাখবেন যে পাত্রে, এই পাত্রের নাম কি? ঈমান। এই পাত্রের নাম কি? ঈমান। এখন এই ঈমানের পাত্রের নিচে এত বড় একটা ছিদ্র। কথা বলছেন না কেন? এই পাত্রের নিচে এত বড় একটা ছিদ্র রেখে আপনি আজীবন সুবহানাল্লাহ পড়লেন, আজীবন আলহামদুলিল্লাহ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে গলা ফাটায় ফেলাইলেন, ইমানের তলা ছিদ্র দিয়া সব আমলগুলা বরবাদ হয়ে গেল, কোনো কিছুই কবুল হলো না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি কাজে লাগাইতে হয়, সুবহানাল্লাহ যদি কাজে লাগাইতে হয়, আলহামদুলিল্লাহ যদি কাজে লাগাইতে হয়, নামাজের সিজদা যদি কাজে লাগাইতে হয়, ইমানের পাত্রটা আগে মজবুত করতে হবে। ঠিক কি নজরে বলেন? ইমানের পাত্র আগে মজবুত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই কাজে লাগবে। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য যুদ্ধ করেন নাই। কথা বলছেন না কেন? রোজা রাখার জন্য কারো বিরুদ্ধে যুদ্ধ করেন নাই। কথা বলছেন না কেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলছে না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যদি নিজের ঘরের মধ্যে তিনি সালাত কায়েম করতেন, নিজের ঘরের মধ্যে যদি তিনি কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম যদি শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকতেন, তাহলে কাফের মুশরিক বেঈমান আবু জেহেল আবু লাহাব কখনো নবীজির বিরোধিতা করতো না। কথা বলছেন না কেন? তার কারণ আপনারা খুব ভালোভাবেই জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের আধারে আল্লাহর হুকুমে যখন কোরআন তেলাওয়াতের জন্য জায়নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনি শোনেন, ওয়া মিনাল লাইল, রাত যখন গভীর হয়ে যাবে, সারা বিশ্বের মানুষ যখন ঘুমিয়ে পড়বে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা, ও নবী তুমি আমার জন্য তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাও, আর ওয়া কুরআনাল ফাজর, ফজর পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো। নবীজি জায়নামাজে দাঁড়াইয়া রাত্রে কোরআন তেলাওয়াত করছেন, আবু জেহেল এসে নবীজির কোরআন সারা রাত শুনেছে। ঠিক কিনা জোরে বলেন? শুধু আবু জেহেল একা শুনে নাই, আবু জেহেলের সঙ্গে আরো 3 নেতার সাথে একদিন দেখা হয়ে গেল। তুমি কেন এসেছো? বলছে তুমি কেন এসেছো? তুমি বা কেন এসেছো? তুমি যেই কাজে এসেছো আমিও সেই কাজে এসেছি, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছি। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবীর সবচাইতে কাছের যেই সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআন শিখলেন, মুখস্থ করলেন, কাবার সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আবু জেহেল সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জোরে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে তার মুখ থুবড়ে পড়ে যাওয়ার কারণে দাঁত ঠোঁটের উপরে লেগে ঠোঁট দিয়া রক্ত প্রবাহিত হয়ে গেল। এরপরে তার জুতা দিয়ে তাকে মারিয়ে দিল। দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে বিচার দিলেন। আল্লাহ নবীর কাছে যখন বিচার দিলেন, আবু জেহেল এসে বলছে, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকরকে তুমি বলে দাও, যদি কোরআন তেলাওয়াত করা লাগে, নামাজ যদি পড়া লাগে, তার ঘরের মধ্যে সে নামাজ পড়ুক, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করুক, কাবার সামনে দাঁড়িয়ে যাতে কোরআন তেলাওয়াত না করে। কথা বলছেন না কেন? তাহলে বোঝা গেল, আপনি মুসলমান সারা জীবন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, সারা জীবন আপনি ঘরের মধ্যে নামাজ পড়বেন, মুশরিকদের কাফেরদের কোনো অসুবিধা নাই, একটুও বিরোধিতা তারা করবে না। যখনই আবু বকর কাবার সামনে দাঁড়ায় কোরআনের বাণীগুলা প্রচার করলেন, যখনই একজন মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান দেয়া জমিনটা চালানোর জন্য আহ্বান জানাবে, তখনই কাফের মুশরিক তার বিরোধিতা শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের তরবারি নিজ হাতে ধরেছেন, এমনি এমনি নয়, এই জমিনে এই ভূখণ্ডে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং মুসলমানদেরকে আল্লাহ এই জন্যই সৃষ্টি করেছেন। কথা বলছেন না? মুসলমানদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আমরা তো একটা আয়াত জানি, আর একটা আয়াত জানি না, জানি কিন্তু ওইটাকে আমরা ঠিকঠাক মতন পড়তে চাই না। কোন আয়াত? প্রথম আয়াতটা হচ্ছে, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এই আয়াতটি পড়ার সঙ্গে সঙ্গে আমরা বলা শুরু করে দেই, তাইলে নামাজ পড়বা, রোজা রাখবা, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ অন্য আরেক জায়গায় এই মানুষকে কেন সৃষ্টি করেছেন সেটা সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন
ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এই পৃথিবীর বুকে মানুষ পাঠাবো, আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাবো মানুষদেরকে, ফিল আরদি এই জমিনের উপরে খলিফা, আমার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুধু ইবাদতের জন্য পাঠান নাই, ইবাদতটা কেমন হবে? আল্লাহ পাক মাদানী সূরা বাকারার মধ্যে বলছেন যে এই জমিনে আমার পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত করে আমার জমিন আমার দিন কায়েম করার জন্য আমি মানুষ পাঠিয়েছি। মানুষ নামাজ পড়া তার জন্য যেমন ফরজ, ওই মানুষের জন্য আমার জমিনে দিন কায়েম করাও তেমন ফরজ। কথা বলছেন না কেন? নামাজ পড়া ফরজ, কোনো অসুবিধা নেই, দিন কায়েম করা ফরজ। শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। কথা বলছেন না কেন? কথা বলেন। নামাজ কায়েম করা ফরজ, কারো কোনো অসুবিধা আছে? রমজান সামনে আসছে, রমজান মাসে রোজা রাখা ফরজ, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আপনি যখনই বলবেন দিন কায়েম করা ফরজ, রাজনীতি করতে আইসব। কথা বলছেন না? আহা, এটা হচ্ছে আমাদের বোঝার ভুল, এটা হচ্ছে আমাদের জানার ভুল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সকলকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে কি হবে না? কেউ এ কথা যদি অস্বীকার করে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, স্রষ্টা বলতে কিছুই নাই, তাকেও জিজ্ঞাসা করেন কোনো ব্যক্তি কি পৃথিবীতে আজীবন বাঁচবে, সেও কিন্তু বলবে যে না, আজীবন কেউ বাঁচবে না। তাহলে মৃত্যুকে কিন্তু সবাই মানে কি মানে না? মৃত্যুকে যেহেতু আমরা সবাই মানি, মৃত্যু যেহেতু অবধারিত আমাদের জন্য, সেই মৃত্যুর পরের জীবনটাকে আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বিশ্বাস যদি করতে হয় আর মৃত্যু যদি অবশ্যই গ্রহণ করতেই হয়, তাহলে এই জমিনে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুমই পালন করতে হবে। ঠিক কি নজরে বলেন? এজন্য আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ইনসান। কোন সূরা? সকলে বলেন। ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। এই সূরাটির আরেকটা নাম হচ্ছে দাহার। আরেকটা নাম কি? দাহার। দাহার শব্দের অর্থ হচ্ছে একটা বিশাল সময়, একটা বিশাল সময়, অর্থাৎ মানুষের জীবনের একটা বিশাল সময় নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই আলোচনার, এই আয়াতের, এই সূরার শুরু থেকে মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং রহস্য, মানুষ সৃষ্টি করার পরে সে যদি ভালো কাজ করে তার অবস্থান কি হবে, মন্দ কাজ করলে তার অবস্থান কি হবে, এই বিষয় নিয়ে এই সূরা আলোচনা করা হয়েছে। একটু কি সময় দেওয়া যাবে? একটু কি শুনবেন? বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল হয়েছে। এই সূরাটিতে 31টি আয়াত আছে। কয়টি আয়াত? 31টি আয়াত, 2টা রুকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা আলিফ লাম মিম সাজদা, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইনসান তেলাওয়াত করতেন। এই সূরাতুল ইনসান আর সূরাতুল আলিফ লাম মিম সাজদা, এই 2টা সূরা শুক্রবার জুমার দিন আল্লাহ নবী কেন তেলাওয়াত করতেন? অবশ্যই এর মধ্যে একটা রহস্য আছে। আছে না নাই? রহস্যটা কি? রহস্যটা হচ্ছে এই 2টা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দৃশ্যগুলা বর্ণনা করেছেন। কিয়ামতের ময়দানে মানুষের অবস্থান কেমন হবে, মানুষের হিসাব নিকাশ কেমনে নেওয়া হবে। এই সূরাটি জুমার দিন তেলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে কোন একদিন জুমার দিন আল্লাহ কিয়ামত ঘটিয়ে দিবে। যে কোন এক জুমার দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের ময়দানে কি কি অবস্থা হবে, ভালোদের কি অবস্থা হবে, মন্দদের কি অবস্থা হবে, এই বিষয় আল্লাহ এই 2টি সূরায় বলেছেন। এই কারণে সাহাবায়ে কেরাম যেহেতু আরবি ভাষাভাষী ছিলেন, ওনারা কোরআনের ভাষা বুঝতেন, এই কারণে ওই কিয়ামতের দৃশ্য শুক্রবারের দিন আল্লাহ নবী তাদেরকে মনে করিয়ে দিতেন, যাতে করে সাহাবায়ে কেরাম আল্লাহর দিকে বেশি করে ঝুঁকে পড়ে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
الدهر لم يكن شيئا مذكورا جوري بولون الله أكبر হাল আতা আলাল ইনসান হাল শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা হাল আতা আলাল ইনসান মানুষের কি এমন একটা সময় ছিল না এমন একটা সময় কি মানুষ পার করে নাই হিনুম মিনাদ দাহার এমন একটা বিশাল সময় কি মানুষ পার করে নাই লাম ইয়াকুন শাইআম মাযকুরা যেই সময় মানুষ তাকে নিয়ে যে গর্ব করে তার চেহারা নিয়ে গর্ব করে তার পজিশন নিয়ে গর্ব করে এই পজিশন এই চেহারা এমনকি তার নাম নিশানা পর্যন্ত এই পৃথিবীতে ছিল না ঠিক কিনা যারা বলেন এই পৃথিবীতে আজ থেকে 38-39 বছর বয়সে আব্দুল্লাহ মামুন নিজামীকে কেউ চিনত নাকি আপনি আব্দুর রহমান আজ থেকে 50 বছর আগে আপনাকে কেউ চিনত নাকি কোনো অস্তিত্বই আপনার ছিল না আল্লাহ এই কথা ঘোষণা করে বলে দিলেন পৃথিবীতে তুমি এমপি হয়েছ মন্ত্রী হয়েছ চেয়ারম্যান হয়েছ সভাপতি হয়েছ তুমি একজন চাকরিজীবী হয়েছ বিরাট ব্যবসায়ী হয়েছ এই বিষয়গুলোকে নিয়ে তুমি নিজেকে গর্ব করো অহংকার করো কিসের তোমার এত অহংকার পূর্বের কথা একটু চিন্তা করো উল্লেখযোগ্য কোনো বস্তু কিন্তু তুমি কখনো ছিলে না কথা বলেন ঠিক কিনা উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না হাল আতা এই হালের আরেকটা তাফসীর আছে সেটি হচ্ছে কদ আতা আলাল ইনসান অর্থাৎ কদ শব্দের অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই মানুষের জন্য এমন একটা সময় পার হয়ে গিয়েছে বিশাল একটা সময় যখন তার কোনো নিশানা ছিল না কোনো নাম গন্ধই ছিল না তার কোনো অস্তিত্বই ছিল না তাফসীরের মধ্যে বলা হয় প্রথমত এই শব্দটি ব্যবহার করা হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের জন্য কার জন্য হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার নিজ হাতে আদম আলাইহিস সালামের স্ট্রাকচারটি বডিটা তিনি তৈরি করলেন বডি তৈরি করার পরে এই বডির মধ্যে রূহ তিনি ফোকেন নাই রূহ দান করেন নাই বলেন তো আমাদের এই বডির মধ্যে রূহ আছে না নাই রুহু যদি না থাকে আমাদের কোনো অস্তিত্ব থাকবে নাকি রুহু এবং এই দেহ দুইটা মিলেই কিন্তু আমি মানুষ ঠিক কিনা যারা বলেন দুইটার সমন্বয় একজন ব্যক্তি আব্দুল্লাহ একজন ব্যক্তি আব্দুর রহমান দুইটার একটার সাথে আরেকটা যখন আলাদা হয়ে যাবে সে কিন্তু আব্দুল্লাহ থাকতে পারবে না আব্দুর রহমান থাকতে পারবে না সকলেই বলবে এটা অমুকের লাশ কথা বলেন ঠিক কিনা আদম আলাইহিস সালামকে যখন রুহ দেওয়া হয় নাই বডিটা রেখে দেওয়া হয়েছিল 40 বছর সুবহানাল্লাহ পড়েন কত বছর 40 বছর পরে আদম আলাইহিস সালামকে যখন রূহ দান করা হলো রূহ দান করার পরে আল্লাহ পাক বলেন ও আদম তোমার এই বডিটা শুধু পড়েছিল কোনো দাম ছিল না 40 বছর পরে আমি আল্লাহ যখন তোমার বডির মধ্যে রূহটা সেট করে দিলাম তখনই তুমি আদম হয়েছো তার আগে কিন্তু তুমি আদম বলতে এখানে আর কেউ ছিল না কথা বলেন ঠিক কিনা আদম তোমার কোনো অস্তিত্বই ছিল না আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি তোমাকে রূহ দিয়া তোমাকে একটা পজিশন দিয়েছি আল্লাহু আকবার আল্লাহ সে কথা মনে করিয়ে দিচ্ছেন এবার বললেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা জোরে বলুন আল্লাহু আকবার ইন্না খলাকনাল ইনসান নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফা এক ফোঁটা ঘৃণিত পানি দিয়া কি দিয়া সৃষ্টি করেছেন এক ফোঁটা ঘৃণিত এমন পানি যে পানি তোমার পিতার মধ্য থেকে নির্গত হলে তোমার পিতার গোসল ফরজ হয়ে যায় এমন এক ফোঁটা ঘৃণিত পানির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র ঘৃণিত পানি নয় আল্লাহ বলছেন নুতফা আমশাজ আমশাদ শব্দের অর্থ হচ্ছে তোমার পিতার নুতফা এবং তোমার মায়ের আমশাজ পিতার বীর্য এবং মায়ের ওভেন দুইটার সংমিশ্রণে আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভে দান করেছি কোন সুবহানাল্লাহ
দুইটা সংমিশ্রণ যদি না হয়, শুধুমাত্র তোমার বাবার নুতফা দিয়া কিন্তু তুমি তৈরি হতে পারবা না। পারবে নাকি? পারবে? পারা যাবে না। সুতরাং তোমার মা এবং তোমার বাবার মাধ্যমে, দুইজনের নুতফা এবং আমসাজের মাধ্যমে আমি তোমাকে একটা রূপ দেওয়ার আগে ছোট্ট একটা বিন্দু রূপে তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, আমি তোমাকে কি দিয়া সৃষ্টি করেছি একটু সেই কথা চিন্তা করে দেখো। আমি তোমাকে সৃষ্টি করেছি আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি করারিম মাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আলাম নাখলুকুম, আমি আল্লাহ কি তোমাকে সৃষ্টি করি নাই মিন মাইন মাহিন, এমন পানি যেটা অত্যন্ত ঘৃণিত পানি। ঠিক কিনা জোরে বলেন? ঘৃণিত। কেমন ঘৃণিত? আমরা মুখ থেকে যেই পানিটা, মুখ থেকে যেই থুতুটা মাটিতে ফেলি, মাটিতে ফেলার পরে এই থুতুটা অন্য কোনো ব্যক্তি দেখলে তার কি ভালো লাগে নাকি ঘৃণা লাগে? আসছে বলবেন না ভালো না ঘৃণা? ঠিক এরকম একটা ঘৃণিত পানির মাধ্যমে মিম্মা ইম্মাহিন, ঘৃণিত পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। ফাজআলনাহু ফি করারিম মাকিন, এবং আমি স্টেপ বাই স্টেপ তোমাকে মায়ের পেটের মধ্যে বড় করেছি। কোন সুবহানাল্লাহ। কেমন স্টেপ বাই স্টেপ বড় করেছেন আল্লাহ পাক সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করার পরে সুম্মা মিন নুতফা, সেই মাটির মানুষের মাধ্যমে একটা নাপাক এক ফোঁটা বীর্যর মাধ্যমে আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, বীর্য আকারে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে 40 দিন অবস্থান করেছো। এরপরে আল্লাহ পাক বলছেন সুম্মা মিন আলাকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 40 দিন তোমাকে রক্তপিণ্ড আকারে তৈরি করে রেখেছি তোমার মায়ের পেটের মধ্যে। সুম্মা মিন মুদগাহ, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রক্তের টুকরা থেকে, রক্তপিণ্ড থেকে বাকি 40 দিন তোমাকে গোশতের টুকরা হিসাবে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টির স্টেপটা দেখেন। 40 দিন একজন ব্যক্তি থাকে নুতফা আকারে, বাকি 40 দিন একজন ব্যক্তি থাকে আলাকা, এরপরে তৃতীয় 40 দিন 120 দিন সে থাকে গোশতের টুকরা পর্যন্ত। কথা বুঝেন নাই? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাস হয়ে যাওয়ার পরে, কয় মাস? 4 মাস হয়ে যাওয়ার পরে এরপরে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমার মধ্যে আস্তে করে রুহু দান করি, রুহু দান করি। সুবহানাল্লাহ পড়েন। এই রুহু যখন তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে দিয়ে দেওয়া হয়, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর সৃষ্টির রহস্য আর আল্লাহর কথার সঙ্গে মেলাবেন। এই রুহু যখন একজন ব্যক্তিকে আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে দান করেন, তখনও কিন্তু ওই রুহু পাওয়ার পরে সেই ব্যক্তির কোনো কিছু করার ক্ষমতা নাই, নড়ার ক্ষমতা নাই, খাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি খাবে, কিভাবে বেঁচে থাকবে, তার খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য তার মায়ের নাভির সাথে একটা লাইন সুন্দর করে তার সঙ্গে ফিট করে দিয়েছেন। মা যেইটা খায় ওই খাবারের মাধ্যমে তুমি নাভির মাধ্যমে ওই খাবারটা টেনে নাও। আস্তে আস্তে তুমি মায়ের গর্ভের মধ্যে বড় হচ্ছ। বড় হতে হতে 6 মাস বয়স যখন তোমার হয়ে যায়, 6 মাস বয়স হওয়ার সঙ্গে সঙ্গে একজন বাচ্চা কিন্তু সর্বপ্রথম তার শ্রবণ শক্তি ফিরে পায়। কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি শক্তি ফিরে পায়? শ্রবণ শক্তি আল্লাহ তাকে সর্বপ্রথম দান করেন। সে কিন্তু তখন শুনতে পায়, বাইরের শব্দ শুনতে পায়, কোরআন তেলাওয়াত শুনতে পায়, টেলিভিশনের আওয়াজ তো শুনতে পায় না। কথা বলছেন না কেন?
মোবাইলের গানের আওয়াজ তো আর শুনতে পায় না। কথা কন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই সমস্ত মা বোনেরা তাদের গর্ভে যখন সন্তান আসে, সন্তান আসার পরে এই সন্তানকে গর্ভে ধারণ করার পরে এই সন্তানের সামনে কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের আওয়াজ যখন তার কানের মধ্যে পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে ওই সন্তানটিকে নেক সন্তান হিসেবে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। নেক কাজ সে আগে থেকেই শিখে ফেলে, শেখা শুরু করে, বোঝা শুরু করে। আর কোনো মা যদি সন্তানকে পেটে নিয়ে টিকটক করে, কথা বলছেন না কেন? সন্তান কেমনে গর্ভে ঢুকেছে এইটাও টিকটকে দেখায়, কেমনে বড় হচ্ছে ওইটাও দেখায়, কেমনে নড়ছে তাও ভিডিও করে দেখায়। কথা বলছে না? এমন টিকটকার মা আছে না? আছে। আহা, এই সমস্ত বেয়াদব মহিলাদের কারণে আজকে কোরআন বিদ্বেষী সন্তানের অভাব নাই বাংলাদেশে। ঠিক কিনা যারা বলেন? যারা গর্ভে থাকতে সন্তানদের সামনে বেহায়াপনা, অশ্লীলতা মোবাইলের মধ্যে, টেলিভিশনের মধ্যে দেখে, শ্রবণ করে, নিজে উপভোগ করে, এই সমস্ত সন্তানগুলা ইসলাম বিদ্বেষী হয়। আর যেই সমস্ত মায়েরা সন্তানকে বুকে নিয়ে তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, একটা তাফসীরের মধ্যে লেখা হয় সন্তান যখন আল্লাহর পক্ষ থেকে রুহু প্রাপ্ত হয়, রুহু প্রাপ্ত হওয়ার পরে ওই মা যখন ওই সন্তানকে পেটে নিয়ে সেজদা দেয়, সন্তান ওই মায়ের সঙ্গে সেজদা দেয়। সুবহানাল্লাহ পড়লে তো। এই সন্তান যখন মায়ের সঙ্গে সেজদায় চলে গেল, সেজদায় যাওয়ার পরে মায়ের সেজদাটাও যদি কবুল না হয়, ওই সন্তানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সেজদাটাকে কবুল করে নেয়। পৃথিবীতে আসার পরে অবুঝ বাচ্চাদেরকে বাবা যখন সঙ্গে করে নিয়ে মসজিদে চলে যায়, বয়স 2 বছর 3 বছর, এখনো সাবালক হয় নাই, নামাজ তার উপর ফরজ হয় নাই, এই শিশু বাচ্চা আনন্দর ছলে, খেলার ছলেও যখন সেজদা দেয়, ওই সেজদাটাও আল্লাহ তার ওই বাবা মায়ের জন্য কবুল করে নেয়। আমাদের সমাজে তো মসজিদের মধ্যে যখন বাচ্চারা আসে, আমরা কিছু হুজুররা আসি দেখলে মেজাজ খারাপ করি। কথা বলছেন না কেন? শুধু হুজুররা না, কিছু মুরব্বীরা আছে বাচ্চাদের দেখলে এই বাড়ি কেউ নাই, কারটা কে নিয়ে আসছে, মসজিদের মধ্যে দৌড়দৌড়ি করে শয়তানি করে। আরে চাচা জি, আপনি তো ওই বয়সে মসজিদের ধারে কাছেও আসেন না, আপনি তো আসছেন বুড়ো বয়সে। কথা বলছেন না কেন? এই কারণেই তো বাচ্চাদের দেখতে পারেন না। বাচ্চারা যদি মসজিদে না আসে তাহলে নামাজ হবে কেমনে? কথা বলছেন না কেন? আর বাচ্চারা নামাজের মধ্যে দুষ্টুমি করলে, এই দুষ্টুমির কারণে নামাজে যে ব্যাঘাতটা ঘটবে, এই ব্যাঘাতের কারণে আপনার নামাজকে আল্লাহ নষ্ট করবেন না। এই ব্যাঘাতের কারণে বরঞ্চ আল্লাহ পাক ওই শিশুদের ওইগুলাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, যেই সময় মসজিদের মধ্য থেকে বাচ্চাদের আওয়াজ আসবে না, ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তার মানে বোঝা গেল মসজিদে বাচ্চা না আসা এইটা কিয়ামতের একটি আলামত। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাচ্চা যখন মেয়েদের গর্ভের মধ্যে আসে, তখন মেয়েদের উচিত সব সময় ভালো কাজ করা, তাসবিহ পড়া, তাহলিল পড়া, নামাজ পড়া, রোজা রাখা। যেই সমস্ত মারা, যেই সমস্ত বোনেরা ভালো ভালো কাজ করে, তাদের সন্তানরা কখনো ওই মায়ের বিরুদ্ধে গিয়া মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, মাকে কষ্ট দিবে না, বাবাকে গালি দিবে না। কথা বলেন ঠিক কিনা? আর তুমি তো বাচ্চা গর্ভে থাকতেই নাচ দেখেছো, গান দেখেছো, অশ্লীল ভিডিও দেখেছো, এমন এমন ভিডিও দেখেছো, বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ আছে না নাই? আছে। স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম, পরক্রিয়া, হাবিজাবি। ওই বাচ্চা ওটা শুনে শুনে তার চরিত্রটাও এইভাবে তৈরি হয়ে একটু যখন বুঝতে শিখবে, তুমি ডাক দিবা আব্দুল্লাহ, বলবে এখন খেলতে যাব, কথা কবা না। কথা বলছেন না কেন? আর যখন মোটামুটি বুঝতে শিখবে, আপনাকে তো দামই দেবে। ঠিক কি নজরে বলেন? এজন্য উত্তম সন্তান পেতে হলে, নেক সন্তান পেতে হলে, গর্ভধারিণী মা বোন যারা আছেন, গর্ভে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আপনি 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন, কোরআন তেলাওয়াত শুরু করেন। আপনার বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতানুল আরিফিন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। এরপরে যখন ওই বাচ্চার বয়স মায়ের গর্ভের মধ্যে 9 মাস 9.5 মাস হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই বাচ্চাকে দুনিয়ায় আসার জন্য ব্যবস্থা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি যেমনি ভাবে মায়ের গর্ভের মধ্যে তোমাকে প্রবেশ করিয়েছি, ঠিক তেমনি ভাবে একটা উপযুক্ত সময় পর্যন্ত সময় নিয়ে আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভ থেকে বাহির করার জন্য ব্যবস্থা রেখেছি। কিন্তু আমরা ওই ব্যবস্থার উপরে ধৈর্য ধারণ না করে ক্লিনিকে আর ডাক্তারের কাছে গিয়া পেট কেটে এরপরে 1 মাস আগে টাইনে বাইর করে নিয়ে আসি। কথা বলছে না? বর্তমান সময় অধিকাংশ মেয়েদের ইচ্ছাকৃতভাবে আমি দেখেছি, সুস্থ মানুষ, কোনো অসুবিধা নাই, ব্যথা ফ্যাথা কিছুই নাই, ইচ্ছা করে গিয়ে সিজার করে নিয়ে চলে আসছে। কথা বলছেন না কেন? আছে না নাই? আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, ওই ডাক্তার আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না যে ডাক্তার বিনা কারণে মানুষকে টাকার জন্য সিজার করায়। কথা বলছেন না কেন? বাংলাদেশের অধিকাংশ ডাক্তার জাহান্নামে যাবে যেই ডাক্তার কোম্পানির টাকা খেয়ে ওই কোম্পানির ওষুধ মানুষকে লিখে দেয়। কথা বলছেন না কেন? ডাক্তারের কাছে রোগী নিয়ে গেলে সিরিয়াল রোগী চাইতে কোম্পানিওয়ালাদের সিরিয়াল বড়। কথা বলছেন না কেন? আছে না নাই? আছে। এই সমস্ত ডাক্তাররা ওদের টাকা খেয়ে যদি প্রেসক্রিপশনে ওদের ঔষধ লেখে, এই ডাক্তার হারামখোর। এই ডাক্তার কি খোর? হারামখোর। আর ওরাও কি করে জানেন? দেখবেন যে আপনি ডাক্তারের কাছ থেকে বের হয়েছেন স্লিপ নিয়ে, ও বলবে একটু দেখি, একটু ছবি তুলি। কথা বলছেন না কেন? এমন ছবি তোলা আপনারা দেখেছেন? এদেরকে কখনো ছবি তুলতে দেবেন না। কেন দিবেন না? তার কারণ এরা দেখে যে আপনাকে ওই ডাক্তার তার কোম্পানিটা লিখেছে কিনা। যদি না লেখে ডাক্তারকে গিয়ে ফোর্স করে যে আপনাকে আমার কোম্পানি বিদেশে যাওয়ার জন্য প্লেনের টিকিট দিয়েছে, আপনি আমার কোম্পানির ওষুধ লেখেন নেই কেন? কথা বলছেন না কেন? যদিও কোনো ডাক্তার রোগীর পজিশন দেখে, ডাক্তাররা তো বোঝে যে এর কন্ডিশনটা কি। এই যে কোম্পানি, সাতার কোম্পানি, এই কোম্পানি ওষুধের মোটেই কোনো কাজ হবে না। যদিও কোনো ডাক্তার সহানুভূতি দেখায়া ভালো কোনো কোম্পানির ওষুধ লেখে, তখন এই গিয়ে ওকে সার্চ করে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য ইচ্ছাকৃতভাবে যেই সমস্ত মেয়েরা সিজার করতে যায়, আর যেই সমস্ত ডাক্তারেরা ইচ্ছাকৃতভাবে সিজার করে মিথ্যা কথা বলে, বলে পানি শুকাই গেছে। কি কয়? পানি শুকাই গেছে, নাড়ি পেঁচাই রয়েছে। কথা বলছেন না কেন? বাচ্চা পূর্ব দিক থাকার কথা পশ্চিম দিকে বসে রয়েছে। বলে কি বলে না? এই সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। এইগুলা বলে ভয় ধরাই দেয়, যাতে ভয়তে তাড়াতাড়ি পেট কেটে ওই মহিলাকে আজীবনের জন্য আধা পঙ্গ বানায় থেকে দেয়। ঠিক কি নজরে বলেন? কিন্তু আল্লাহ বলেছেন আমি যেমনি তোমাকে মায়ের পেটের মধ্যে ঢুকিয়েছি, আমি আল্লাহই তোমাকে বাহির করার জন্য ব্যবস্থা করে রেখেছি। যদি কোনো মা বোন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর দেওয়া পদ্ধতিতে বাচ্চাকে জন্ম দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের উপরে সন্তুষ্ট হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? ইন্না খলাকনাহু মিন নুতফাতিন আমসাজ, আমি তোমাদেরকে প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? সৃষ্টির উদ্দেশ্য কি? খুব ভালো করে বুঝবেন। আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এইটাই তো আমরা জানি না। সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হচ্ছে নাবতালিহি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছি। আমি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, ভালো মন্দ দেখার শক্তি দিয়েছি, ভালো মন্দ শোনার শক্তি দিয়েছি, বোঝার শক্তি দিয়েছি। ভালো মন্দ শক্তি দেওয়ার পরে তুমি যদি আমি আল্লাহর হুকুম পালন না করো, আমি আল্লাহর পরীক্ষায় যদি ফেল করো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সূরা মুলকের মধ্যে সুন্দর করে বলছেন যে এই মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি যাতে করে আমি মানুষের পরীক্ষা নিতে পারি।
এখানে আল্লাহ আগে বলেছেন মৃত্যুর কথা। আগে কিসের কথা বলেছেন? মৃত্যুর কথা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা, নিশ্চয়ই আমি তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছি, ওয়াল হায়াতা, এবং আমি তোমাকে একটা হায়াত দিয়েছি, দুনিয়ায় চলাচলের জন্য একটা সময় দিয়েছি। লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা নিব, আইয়ুকুম আহসানু আমালা, এই দুনিয়ার বুকে কারা ভালো কাজ করে আর কারা মন্দ কাজ করে, কারা ভালো পথে থাকে কারা মন্দ পথে থাকে, কারা ভালো দলে থাকে কারা মন্দ দলে থাকে, কারা ভালোর পক্ষে হ্যাঁ বলে কারা মন্দের পক্ষে না বলে। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ভালো কাজ নিজে করার জন্য, ভালো কাজ সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য। এবার যারা ভালো কাজ করে, যারা ভালো মানুষের দল করে, যারা ভালো মানুষের সঙ্গী হয়, তারাই যাবে জান্নাতে, আর যারা বিপরীত থাকবে তারা যাবে জাহান্নামে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাকের জন্য বলছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি যে প্রথমে বলেছিলাম আল্লাহ সর্বপ্রথম মানুষকে শ্রবণ শক্তি দান করেন, পরবর্তীতে সে দেখতে পায়। ঠিক কিনা যারা বলেন? আপনারা এর প্রমাণ পাবেন, বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষ, পশু, যা কিছু এই পৃথিবীর বুকে আসে, আগে তারা শোনে তারপরে দেখে। কথা বলছেন না কেন? আল্লাহ এখানে ঠিক বিজ্ঞানময় একটি কথা বলেছেন, সামিআম, আগে আমি তোমাকে শ্রবণ শক্তি দেই। দেখবেন কুকুরের বাচ্চা অথবা বিড়ালের বাচ্চা জন্মানোর পরে 6 দিন 7 দিন পরে চোখ ফোটে। কথা বলছেন না কেন? অনেক মানুষের সন্তান জন্মের পরেও 1 দিন 2 দিন চোখে দেখে না, 1 দিন 2 দিন পরে অনেক বাচ্চা দেখতে পায়। ঠিক কিনা যারা বলেন? এই জন্য আল্লাহ বলছেন সামিআম বাসীরা, আমি তোমাকে আগে শ্রবণ করতে দিয়েছি, এরপরে দেখতে দিয়েছি। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আজানের আওয়াজ যখন আমরা শুনব তারপরেই কিন্তু নামাজ পড়তে যাব। কথা বলছেন না কেন? আপনি ভালো কথা আগে শুনবেন, তারপরে আমল করবেন। যদি ভালো কথা আপনি শুনতেই না পারেন, ভালো কথা যদি আপনি না শোনেন, আমল করবেন কেমনে? কথা বলছে না। আমি যদি আপনাদের সামনে প্রধান বক্তা হিসেবে এসেছি, এই কোরআনের যেই আয়াত, যেই কথাগুলো আপনাদের সামনে বলছি, এই কথাগুলো যদি আপনাদেরকে না বলে খালি এভাবে দেখাতাম, যদি খালি এমন দেখাতাম, কোনো ক্লাসে কোনো টিচার প্রবেশ করেছে, নতুন ছাত্র ক্লাসে উঠেছে, উঠার পরে কোনো কথা নাই, খালি ব্ল্যাকবোর্ডে অ আ রস্যই দীর্ঘই লিখতেছে, আর বাচ্চারা কি করতেছে? দেখতেছে। বলেন তো, ওরা তো সব শিখে ফেলাম। কথা বলছেন কেন? শিখতে পারবে? কেন পারবে না? তার কারণে কি যে ছাতা লিখেছে, যতক্ষণ না শুনবে ততক্ষণ তো বলতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য অ লেখার সঙ্গে সঙ্গে মুখ থেকে বলতে হবে অ, বাচ্চারাও পড়বে অ। কথা বলেন? ঠিক তেমনি ভাবে আপনি ভালো কাজ করবেন কেমনে, আগে ভালো কাজ করার কথা শুনতে হবে। কিন্তু আমরা তো ভালো কাজ করার কথা শুনতেই দেই না মানুষরে, বরং ভালো কাজের কথা মানুষ শুনতে না পারে, এই কারণে এই কথাগুলো বন্ধ করার চেষ্টা করি। কথা বলছেন না কেন? মসজিদের মেহরাবে যদি কোনো ইমাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি ভালো কথাগুলা বলে, যদি বলে আপনি নামাজ পড়েন, বেনামাজি হয়েন না, রোজা রাখেন, বেরোজাদার হয়েন না, এই পর্যন্ত ভালো থাকবে, কোনো অসুবিধা নাই। যখন ইমাম সাহেব বলবেন হালাল খান, সুদ খায়েন না। কথা বলছেন না কেন? যখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সঙ্গে সঙ্গে কমিটির মধ্যে সমালোচনা শুরু হয়। কথা বলছেন না কেন? তার কারণ বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি আছে, তারা টাটকা সুদখোর। আপনাদের এদিকের কথা আমি বলছি না, আমি অন্য জায়গার কথা বলছি। মসজিদের সভাপতি টাটকা সুদখোর। এই সুদখোরের সামনে ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সভাপতি পরের দিন বলে হুজুর
তোমাকে নিয়োগ দিয়েছিলাম আমি, আর আমি যে সুদ খাই এই কথা তোমাকে কে বলেছে? তাড়াতাড়ি কও। কথা বলছে না কেন? ইমাম সাহেব কি জানে কে সুদ খায়? কিন্তু ইমাম সাহেব তো ভালো কথা বলেছে যাতে আপনি ভালো কথা শুনে সুদ ছেড়ে দিতে পারেন, ঠিক কিনা যারা বলেন? খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝতে হবে। কোন মসজিদের কমিটির সভাপতি সুদখোর, এমন সভাপতিকে যদি আপনি সভাপতি বানান, সুদখোরকে যারা সভাপতি বানাবে সব কয়েকজনকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করাইতে হবে। আল্লাহ প্রত্যেককে কান ধরে ধরে বলবে, তুই কমিটিতে ছিলি, তুই মুসল্লি ছিলি, কেন সুদখোরকে সভাপতি বানিয়েছিস? মসজিদের সভাপতি হবে সেই ব্যক্তি যে ব্যক্তি ইমামের অনুপস্থিতিতে নিজে নামাজ পড়াইতে পারে, ঠিক কিনা যারা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরহেজগার। আর আমরা সভাপতি বানাই যার টাকা আছে। কথা বলছেন না কেন? যার অনেক টাকা ও হয় সভাপতি, যার অনেক ক্ষমতা ও হয় সভাপতি। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ফজরে একদিনও আসে না, ঈদের নামাজ একদিন এসে, ভাইরা আমার 50,000 টাকা দান করলাম, বাহা বাহা দিয়ে একেবারে ফোলাই থেকে দেয়। কথা বলছেন না কেন? বলেন তো, সুদের টাকা দিয়ে মসজিদ বানাইলে, ঘুষের টাকা দিয়ে মসজিদ বানাইলে এই মসজিদে সেজদা দিলে সেজদা কবুল হবে? আসতে বলবেন না কবুল হবে? খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের যুগে, নবুয়াত প্রাপ্তির আগে, নবুয়াত পাওয়ার আগে, মক্কার আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কাবা ঘর পুনর্নির্মাণ করেছিলেন। আপনারা জানেন? জানেন কি জানেন না? কাবা ঘর যখন পুনর্নির্মাণ করতে গেলেন, আব্দুল মুত্তালিব সহ আবু জেহেল, আবুল আহাব যারা ছিলেন, তারা বলে দিলেন, শোনো শোনো, তোমরা যারা আল্লাহর ঘর কাবার জন্য পয়সা দিচ্ছ, টাকা দিচ্ছ, তোমাদেরকে আমরা ঘোষণা করে দিলাম, তোমাদের মধ্যে হালাল টাকা যাদের আছে, হালাল টাকা দিয়ে আমরা আল্লাহর ঘর বানাবো, আল্লাহর ঘরের মধ্যে আমরা কোনো হারাম টাকা ঢুকাবো না। আল্লাহু আকবার বলেন। তার কারণ মক্কার ওই সময়কার নেচার ছিল যে মানুষকে মেরে ধরে, আক্রমণ করে, ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে সম্পদ বানানো, ঠিক কিনা যারা বলেন? তার মধ্য থেকে যারা ব্যবসায়ী ছিল, যারা সৎ ব্যবসা করত, তাদের টাকাগুলো হালাল ছিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। তারা তখন বলে দিল, কোনো লুটপাটের টাকা, কোনো চাঁদাবাজির টাকা, কোনো মানুষের হক নষ্ট করার টাকা দিয়ে আমরা কাবা ঘর তৈরি করব না, আমরা হালাল টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করব। টাকাগুলো যখন এক জায়গায় করা হলো, বলেন তো হালাল টাকার সংখ্যা বেশি না হারাম টাকার সংখ্যায় বেশি? হারামের কিন্তু সংখ্যা অনেক বেশি হয়। যখন হালাল টাকা এক জায়গায় করা হলো, ইঞ্জিনিয়ারকে ডেকে যখন দেখানো হলো, তখন তিনি বললেন, যারা হজ করতে গিয়েছেন, এখানে হাজী সাহেব অনেকেই আছেন, যারা হজ করতে গিয়েছেন, আপনারা দেখবেন কাবার যে 4 সাইড, তার সামনে গোল মতন একটা জায়গা আছে, আছে না? ওইটার নাম আছে হাতিম। ওইটার নাম কি? হাতিম। এইটা কিন্তু কাবার ভেতরের অংশ ছিল, এটা কাবার ভেতরের অংশ ছিল। কিন্তু ওই হালাল টাকা দিয়া, যেই টাকা উঠেছে, এই টাকা দিয়া ওই হাতিম সহ কাবাকে ঘেরা সম্ভব ছিল না। তারা সিদ্ধান্ত নিল, এরপরেও আমরা হারাম টাকা দিয়া কাবা ঘর নির্মাণ করব না, হাতিমকে বাইরে রেখেই আমরা কাবা নির্মাণ করবো। কোন সুবহানাল্লাহ। আর আমরা সুদখোর, ঘুষখোর এসে বান্ডিল বান্ডিল টাকা দেয়, ও অমুক সাহেব এত টাকা দিয়েছে, নিয়ে ওই টাকা দিয়ে টাইলস কেনে। কথা বলছেন না কেন? যেদিন ঘোষণা করতে পারবেন যে মসজিদের মধ্যে কোনো ঘুষখোরের টাকা নেওয়া হবে না, সুদখোরের টাকা নেওয়া হবে না, দরকার কাঁচা মসজিদের উপরে আমরা নামাজ পড়ব, আল্লাহর কসম করে বলছি, ওই মসজিদে নামাজ পড়লে সেজদা দিবেন মাটিতে, এই সেজদা চলে যাবে আল্লাহর আরশে। আল্লাহর নবীর ঘর ছিল কাঁচা, ঠিক কিনা? নবীজির মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, উপরে যখন বৃষ্টি পড়ত, বৃষ্টির পানি টপ টপ করে নিচে পড়ে আল্লাহ নবী যখন সেজদা দিতেন, কপালে কাদামাটি লেখে যেত। হাদিসে উল্লেখ আছে, আছে না নাই? আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু তাদের ঈমানটা ছিল অনেক পাকা, ঠিক কিনা জেরে বলেন? আর আমাদের মসজিদগুলো এখন পাকা, কিন্তু ঈমানগুলা কাঁচা। এই কারণে সমাজ থেকে অশ্লীলতা দূর হয় না, সমাজ থেকে বেহায়াপনা দূর হয় না। আল্লাহ বলছেন সামিআন বাসীরা, আগে শ্রবণ করার কথা বলেছেন। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি।
কেন? তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও। মানুষকে যখন ভালো কাজের আদেশ দেওয়া হবে, এই ভালো কাজের আদেশ যখন মানুষ শুনবে, আর ওয়াতা'মুরুনা বিল ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজের তোমরা বাধা প্রদান করো। যখন ভালো কাজের আদেশ দেওয়া হবে, মন্দ কাজের বাধা প্রদান করা হবে, মানুষ যখন এই কথাগুলো শুনে ভালো কাজ করবে, মন্দ কাজ ছাড়বে, আল্লাহ পাক বলছেন আমি তাদের উপরে রহমত নাজিল করি। পাশাপাশি আল্লাহ নবী বলেছেন, ওই জনপদের মানুষের উপর আল্লাহ রাগান্বিত হয়ে যান যেই সব জনপদের মানুষ ভালো কাজের আদেশ করা বন্ধ করে দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখা বন্ধ করে দেয়। আল্লাহ নবী বলেন ওই জনপদের উপরে আমার আল্লাহ ওই জনপদের উপরে একজন জালিম শাসক নিযুক্ত করে দেন, বলে নাউজুবিল্লাহ। যেই জাতি ভালো কাজের আদেশ দেওয়া বন্ধ করে দেয়, মন্দ কাজের নিষেধ করা বন্ধ করে দেয়, ওই জাতির উপরে আল্লাহ জালিম শাসক নাজিল করে দেন। জালিম শাসক যখন নাজিল হয়ে যায়, আল্লাহ নবী বলছেন ওই জালিম শাসক নাজিল হওয়ার পরে ওই সমাজের ভালো মানুষের আল্লাহ দরবারে যখন দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের ভালো মানুষগুলার দোয়াগুলাকে কবুল করেন না। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য জালিম শাসক যখন আমাদের উপর নিয়োজিত হয়ে যায়, আমরা খালি বলি হুজুর এত দোয়া করি কবুল হয় না কেন? আল্লাহ নবী তো বলেছেন দোয়া কবুল হবে না, ঠিক কি নজরে বলেন? এজন্য ভালো কথা যেমন বলতে হবে, ভালো কথা শুনতেও হবে। ভালো কথা শোনা বন্ধ করা যাবে না। সমাজে যেই জালিম, সমাজে যেই বেঈমান ভালো কাজের বাধা দিবে, ভালো কথা শোনার বিরোধিতা করবে, গ্রামের সমস্ত মানুষ মিলে তার প্রতিহত করতে হবে, ঠিক কি নজরে বলেন? যেই সমস্ত ব্যক্তিরা তাফসীর মাহফিলে বাধা দেয়, তাফসীর মাহফিল যারা বন্ধ করতে চায়, তারা আল্লাহর কথা শোনা থেকে মানুষকে বিরত রাখতে চায়। তার কারণ আল্লাহর কথা যখন মানুষ শুনবে, শয়তানের কাছ থেকে মানুষ দূরে সরে থাকবে, বেয়াদবদের থেকে মানুষ মুখ ফিরাইয়া ভালো মানুষের মধ্যে মানুষ ঢুকে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? রাগ হচ্ছে না? মানে সকালবেলায় বুঝেন ঠেলা এক হুজুর নিয়ে আসছে কোন জায়গাতে, শুধু আমাদের বিরুদ্ধে বাস করে থিয়ে গিয়েছে, এমন বলবেন? বলবেন না তো ইনশাআল্লাহ? খুব সুন্দর মানুষ আপনারা, আল্লাহ আপনাদেরকে দিনের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শ্রবণ শক্তির কথা বললেন আর দৃষ্টি শক্তির কথা বললেন? আল্লাহ পাক বলছেন জাহান্নামের মধ্যে মানুষ কেন যাবে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, জাহান্নামের মধ্যে যে মানুষগুলো যাবে, আমি কিছু মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আমি একটা অন্তর দান করেছি বোঝার জন্য, তারা এই অন্তর দেয়া ভালো মন্দ বোঝে নাই। ওয়ালাহুম আয়ুনিন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দুইটা কান দিয়েছি ভালো কথা শোনার জন্য, দুনিয়ায় থাকতে তারা ভালো কথা শোনে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুইটা চক্ষু দান করেছি দুনিয়ায় ভালো মন্দ দেখে, যেটা ভালোর পথ সেই পথে চলার জন্য, মন্দ পথকে বর্জন করার জন্য। আল্লাহ বলছেন যারা দেখে শুনে ভালো মন্দ দেখে শুনে চলে নাই, খালি মন্দের পথে চলেছে, আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতন। বলি নাউজুবিল্লাহ। এরা কাদের মতো? চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর সাথে আল্লাহ কেন তুলনা করলেন? খুব ভালো করে বুঝবেন। চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, হাঁস, মুরগি, এদের কাজ কি জানেন? এদের কাজ হচ্ছে খালি খাওয়া, ঘুমানো আর বিয়ে করা। বিয়ে করা মানে যা করার আর কি, কথা বুঝেন নেই? খালি খাওয়া দাওয়া
ঘুমানো আর বিয়ে করা, বাচ্চা জন্ম দেওয়া, এটা হচ্ছে পশুদের কাজ। কাদের কাজ? পশুদের কাজ। মানুষের মধ্যে যারা আল্লাহর ইবাদত করে না, খালি খায়, ঘুমায় আর বিয়ে করে, আল্লাহর ইবাদত করে না, এদের মধ্যে আর পশুদের মধ্যে কোনো তফাৎ নেই। এবার পশুরা বলছে, আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি। কথা বলছেন না কেন? পশুরা আল্লাহর ইবাদত করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পশুরা আল্লাহর ইবাদত করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, পশুরা আমার তাসবিহ পাঠ করে, আমার গুণগান পাঠ করে, আমার হুকুম তারা পালন করে। এজন্য আল্লাহ পরে বললেন বালহুম আদল, শুধু পশুর মতো নয়, এরা হচ্ছে পশুদের চাইতেও নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন। তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বুঝে চলার জন্য। কোনটা ভালো আর কোনটা মন্দ অনেকেই বুঝেও না, বোঝার ভান করি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এরপরে বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না হাদাইনাহুস সাবিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে পথ দেখাই দিয়েছি, হেদায়েতের রাস্তা দিয়ে দিয়েছি, সঠিক রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলছেন আমি সঠিক রাস্তা তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ইম্মা শাকিরন, যার ইচ্ছা হয় সে সঠিক রাস্তায় চলবে, ওয়া ইম্মা কাফুরা, আর যার ইচ্ছা হয় সে মন্দ রাস্তায় চলবে। আমার ভাইরা, হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। ঠিক কি নজরে বলেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক হচ্ছেন হেদায়েতের মালিক। হেদায়েত কাহাকে বলে এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। হেদায়েত শব্দের অর্থ হচ্ছে পথ দেখানো। হেদায়েত শব্দের অর্থ কি? যারা তাফসীর পড়েছেন ওলামায়ে কেরাম বুঝবেন, পথ দেখানোটা দুই ভাবে হয়। কয়ভাবে? দুই ভাবে। এক নম্বর পথ দেখানো, মনে করেন যে আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, এখান থেকে বেদরগঞ্জ বাজার চিনি না। কি কথা বুঝেন নাই? একজনকে বললাম, মনে করেন যে আমি ভাইকে বললাম যে আমাকে একটু বেদরগঞ্জ বাজারে একটু নিয়ে যান, বা বেদরগঞ্জ বাজার আপনি কেমনে যাবো আপনি একটু দেখাই দেন। উনি বললো এইখানে যাবেন, রাস্তায় উঠবেন, উঠে একটা অটোই করে বলবেন যে আমি এখান থেকে বেদরগঞ্জ বাজারে যাব। ওই যাওয়ার আগে একটা খানা, একটা খাল, বিভিন্ন আইটেম উনি বলে দিবে। দেওয়ার পরে ওই যে এখানে গিয়ে বাজার দেখবেন লেখা বেদরগঞ্জ, ওইটা আছে বেদরগঞ্জ। এইটা হচ্ছে এক প্রকার পথ দেখানো। আরেকটা হচ্ছে আমি ওনাকে বললাম যে আমাকে একটু বেদরগঞ্জ বাজারটা দেখাই দেন। ও আপনি বেদরগঞ্জ যাবেন? তা আসেন, আমিও তো বেদরগঞ্জ যাব। আমার হাতটা ধরে আমাকে সঙ্গে করে নিয়ে বাজারে নিয়ে ছেড়ে দিয়ে বলছে এইটা হচ্ছে বেদরগঞ্জ বাজার। বলেন তো দুই পথ দেখানো কি এক হলো? আসছে বলবেন একরকম হলো। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই হেদায়েতের কথা বলেছেন, এই হেদায়েতের একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবীদের কাছে আল্লাহ যে হেদায়েত দিয়েছেন, নবী রাসূলগণদের কাছে যে হেদায়েত ছিল, এই হেদায়েত হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া। এই হেদায়েতটা কি? রাস্তাটা দেখাইয়া দেওয়া। নবীরা বলবে এই রাস্তা দিয়ে অমুক রাস্তায় যাবা, জান্নাত পাবা, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু জাহান্নামে যাবা। নবীদের কাজ হচ্ছে হেদায়েত দেখাইয়া দেওয়া। হেদায়েতের রাস্তা যখন নবী রাসূলগণ, উলামায়ে কেরামগণ মানুষদেরকে দেখাই দিল, দেখাই দেওয়ার পরে অনেক মানুষ সঠিক রাস্তায় গেল, কিছু মানুষ বেঠিক রাস্তায় চলে গেল। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে সবচেয়ে যিনি বেশি ভালোবাসতেন তার আপন চাচা আবু তালিব। কথা বলছেন না কেন? আল্লাহ নবীর চাচা আবু তালিব নবীজিকে এত ভালোবাসতেন, তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন নবীর দিকে একটা ফুলের টোকাও লাগতে দেন নাই। আল্লাহু আকবার বলেন। সেই নবীর চাচা যখন মৃত্যু শয্যায় শায়িত আছে, মৃত্যু শয্যায় যখন ছিলেন, নবীজি বারবার চাচার কানের কাছে গিয়া বলছেন, চাচা আপনি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাকিটা বুঝে নেব। বারবার যখন আল্লাহর নবী
তার চাচার হেদায়েতের জন্য দোয়া করছিলেন এবং চাচাকে বারবার কালিমার জন্য বলছিলেন। সামনে থেকে আবু জেহেল আবুল হাবরা বলল, ও আবু তালিব, মৃত্যুর সময় কি তুমি তোমার বাপদাদার ধর্মকে পরিত্যাগ করবে? বারবার তারা এই কথা বলছেন, বারবার ভাতিজা লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। শেষ পর্যন্ত চাচা ভাতিজার হাত ধরে বলছে, মুহাম্মদ, আমি আমার বাপদাদার ধর্মের উপরেই মৃত্যুবরণ করতে চাই, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করতে পারতাম না। নাউযুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয়া বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, তুমি শোনো, তোমরা যাকে মোহাব্বত করো, তোমরা যাকে ভালোবাসো, ইচ্ছা করলেই তুমি তাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি, যাকে ইচ্ছা করি আমি গুমরাহের পথে তাকে ঠেলে দেই। আল্লাহ নবী দোয়া করেছিলেন দুইজন ওমরের জন্য। কয়জন ওমর? দুইজন ওমর। একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে আবু জেহেল। আবু জেহেলের আর একটা নাম কিন্তু ওমর। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি ইসলামের জন্য দান করো, তাহলে আমার জন্য ইসলাম প্রচার এবং প্রসার করা সহজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের জন্য আল্লাহ নবী দোয়া কবুল করলেন, আর আবুল হেকাম যে ওমর, তার জন্য আল্লাহ কবুল করলেন না। এজন্য আবুল হেকাম আল্লাহর নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শ্রবণ করার পরেও নবীজির বিরোধিতা করেছে। আর যেই ওমর আল্লাহর নবীকে হত্যা করার জন্য আল্লাহ নবীর কাছে গিয়েছিলেন, আল্লাহর নবীর মুখে নয়, তার ভগ্নিপতির মুখে কোরআন তেলাওয়াত শ্রবণ করে হেদায়েতের বাণী পেয়ে গিয়েছিলেন। এই জন্য আমাদের মানসিকতা রাখতে হবে, ওমর মার্কা মানসিকতা, আবু জেহেল মার্কা মানসিকতা রাখলে চলবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা যতই আপনাদেরকে ওয়াজ করি, আল্লাহ যদি হেদায়েত না দেন, আপনি এটা বুঝে নিয়েন যে হুজুররা এতভাবে বলছে, আলেমরা এতভাবে কোরআনের কথা বলছে, এরপরেও আমি সঠিক রাস্তায় চলছি না, বেঠিক রাস্তায় চলছি। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ হেদায়েত দিতে চান না, এই কারণে আপনি সঠিক পথে আসতে পারছেন না। আপনার কপাল পুড়ে গিয়েছে, আপনার কপাল পুড়ে গিয়েছে। কপাল যদি ভালো বানাইতে হয়, তাহলে হেদায়েতের রাস্তায় আসতে হবে, কোরআনের রাস্তায় আসতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাদের সামনে একটা হেদায়েত দিয়ে দিলাম। বলেন তো হেদায়েতটার নাম কি? আসছে বলবেন না, হেদায়েতের নাম কি? আমি তোমাদেরকে একটা হেদায়েত দিয়ে দিলাম, ইম্মা শাকিরন, যারা আমি আল্লাহকে ভয় করো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানব, যারা নিজেকে ইমানদার হিসাবে দাবি করো, যারা মুসলমান হিসাবে দাবি করতে চাও, তারা এই হেদায়েতটাকে মেনে নাও, কোরআন দেখে রাস্তা চলো। আর ওয়া ইম্মা কাফুরা, যারা আমি আল্লাহকে অস্বীকার করো, যারা ঈমান আনতে চাও না, তারা ভিন্ন পথে চলো। বলেন তো, আপনারা কি আল্লাহর উপর ঈমান আনতে চান? আপনারা কি আল্লাহকে ভয় পান? মুসলমান হতে চান? মুসলমান হতে চান? মুসলমান ইমানদার হতে চাইলে কোরআনের কথা মেনে নিতে হবে। এটা আপনার পক্ষে গেলেও মানতে হবে, বিপক্ষে গেলেও মানতে হবে। আপনার দলের পক্ষে গেলেও মানতে হবে, বিপক্ষে গেলেও মানতে হবে। আপনার নেতার পক্ষে গেলেও মানতে হবে, বিপক্ষে গেলেও মানতে হবে।